আপনার এই পেঁয়াজের বয়স কয়দিন হলো? পেঁয়াজের বয়স মাসখানেক হয়েছে। মাসখানেক হয়েছে না? তা এই পেঁয়াজ মানে এই কি প্রথম? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে MR কৃষি টিভির পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক, আজকে আমি চলে এসেছি একটি হালি পেঁয়াজের জমিতে। এইখানে আসার কারণ হচ্ছে যে আমি এই জমি থেকে আপনাদেরকে 4-5 দিন আগে একটা ভিডিও দিছিলাম। তখন হচ্ছে এই জমিতে আপনারা দেখতে পাচ্ছিলেন যে সার দিয়ে সেচ দেওয়া হচ্ছিল। তা আজকে হচ্ছে সেই জমিতে মানে কোবানো হচ্ছে পেঁয়াজগুলা। এর ভিতর হচ্ছে ঘাস হয়েছে, এই ঘাসগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে। তা এই যে এই ঘাসগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে কিছুদিন আগে বলছিলাম যে এই ঘাসগুলো আপনার ঔষধে মরে না, এটা হচ্ছে ঔষধে পাতা মরে যায় তারপরে আবার হয়। সে কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে লোক দিয়ে আজকে এই ঘাসগুলা কোবায় দেওয়া হচ্ছে। তা দর্শক, এই জমির যে মালিক আছে আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব যে তিনি এই যে ঘাসগুলা কোবায় দেওয়া হচ্ছে এই ঘাসগুলার জন্য তিনি কোনো ওষুধ দিচ্ছেন কিনা, এবং এইখানে যারা কাজ করতেছেন এইখানের সবাই প্রায় অভিজ্ঞ। কারণ দর্শক, এই দেখেন যারা কোবাচ্ছে একটা পেঁয়াজেও কোব লাগতেছে না। এক কথায় যে আপনার ঘাসও পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু কোনো পেঁয়াজে কোপ লাগতেছে না। এই দেখেন পেঁয়াজের গোড়া থেকে একদম ঘাসগুলো উঠায় নিয়ে আসছে। তা দর্শক, চলুন এই জমির যে মালিক আছে আমরা একটু তার সাথে কথা বলি, তার সাথে কথা বলে আমরা আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করি। তা দর্শক, চলুন আমরা সরাসরি তার কাছে চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো। কাকার এই জমিতে সেচ মানে পানি দেওয়া হয়েছে কয়দিন হয়েছে বয়স? এই সপ্তাহে কইছে 6-7 দিন না? 6-7 দিন। ও, তা আজকে হচ্ছে এই ঘাসগুলা উঠাই দিচ্ছে না কাকা? ঘাস উঠাই দিচ্ছে, ঘাস ওষুধেও মরে না। ও, এইগুলা কারণে গুড়া সব উঠাই দিচ্ছি। হ্যাঁ, ওষুধ দিয়ে এলো, এরপরে ওষুধ দেবো। ও কাকা, এই ঘাসের জন্য কি কোনো ওষুধ দিচ্ছেন নাকি? না, এখন কোনো ওষুধ দিই না ঘাসের জন্য। ও, তাই জমিতে যে মরে না, তা ওষুধ দিয়ে লাভ কি? ওষুধে এই ঘাসটা মরে না না? মানে এটা এই ঘাসের নাম কি কাকা? বাদলা ঘাস, বাদলা ভাদলা ঘাস বলে না? ও, তা কাকা এই যেটা দিয়ে কুবাচ্ছেন এইটার নাম কি? এটা হলো টেঙ্গি, লোয়ার টেঙ্গি। এটা হচ্ছে এটা মানে আমাদের এদিকে আঞ্চলিক ভাষায় টেঙ্গি বলে, হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলে। তা কাকা এই পেঁয়াজ মোট আপনার এই পেঁয়াজের বয়স কয়দিন হলো? পেঁয়াজের বয়স মাসখানেক হয়েছে। মাসখানেক হয়েছে না? তা এই পেঁয়াজ মানে এই কি প্রথম কোপ হচ্ছে আজকে? প্রথম কোপ। ও, এরপরে মানে কি করবেন? এরপরের প্রসেসিংটা কি? এরপরে যে পচনি ওষুধ দেবো, তারপরে ভিটামিন দিয়ে তারপর শেষ। ও, তারপরে আবার সেচ দিবেন না? মানে আনুমানিক আর কতদিন পরে সেচ দিবেন? শেষ আর 15 দিন। 15 দিন পরে না? এই সেচের সাথে কি কাকা কোনো ওষুধ যাবে? মানে সার ওষুধ যাবে? শেষের সাথে যাবে না, শেষের আগে যাবে, মানে স্প্রে যাবে। ও, তা ঠিক আছে কাকা, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা দর্শক, আমি হচ্ছে আজকে এই জমিতে আসার কারণ হচ্ছে যে এই জমি থেকে আমি আপনাদেরকে কিন্তু কয়েকদিন আগে একটা ভিডিও দিছি, হয়তোবা 5-6 দিন আগে একটা ভিডিও দিছি। তা আজকে হচ্ছে এই জমিতে এই ঘাসগুলা পরিষ্কার করা হচ্ছে। আপনারা অনেকেই বলেন যে ভাই এই ভাদলা ঘাস মারার জন্য কি ওষুধ আছে? তা দর্শক, আমি আগে আপনাদেরকে বলছি যে ভাদলা ঘাসটা আসলে ওষুধে মরে না। এটা হচ্ছে সে কারণে দেখতে পাচ্ছেন যে কৃষকেরা হাত দিয়ে কত সুন্দরভাবে দেখেন পরিষ্কার করে দিচ্ছে। এই ঘাসগুলো হচ্ছে এই ঘাসগুলো কি ওষুধে মরে না? এই ঘাস মরে না ওষুধে। এই ঘাসের তলে হলো এই মানে এটা হয়তো ওষুধে পুড়ে যায় না? এটা পুড়ে যায়, তলে আবার আঠির মতো আছে, ওই জায়গাটাতে আবার গজায়। ও, এই যে আঠির মতো এই জায়গাতে আবার হয় না? গাছটা এমনি পুড়ে বসে যায়, কিন্তু ওই আঠি থাকে তলে, আঠি দিতে আবার জ্বালা। ও, তা ঠিক আছে। দর্শক, আপনাদেরকে একটু দেখাই যে এই যে হচ্ছে দর্শক 1 মাস বয়সী পেঁয়াজ, এই দেখেন। তা এই জমিতে দর্শক, এই জমির যিনি মালিক তিনি বললো যে মানে হয়তো বা 14-15 দিন পরে সেচ দেওয়া হবে। এই সেচ দেওয়ার আগে কিছু সার ওষুধ দেওয়া হবে। তা এই জমিতে কি কি সার ওষুধ দেওয়া হয় দর্শক, সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু আমি আপনাদেরকে এই জমি থেকে এই আমার 3টা ভিডিও যাবে, এটা হচ্ছে আমার 3য় নম্বর ভিডিও। অনেকেই হয়তো এই ভিডিওগুলো দেখে এর আগে আমাকে অনেকেই কমেন্ট করছেন এই ঘাসের জন্য। তা আজকে হচ্ছে আপনাদেরকে সে কারণেই এই ভিডিওটা করা। তা যাই হোক দর্শক, আপনারা যারা প্রতিনিয়তই কৃষি বিষয় ভিডিও পেতে চান তারা অবশ্যই এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। তা দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নেব। দেখা হবে এবার নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।